পুজোর মরশুমে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ পাঠিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ ছুঁয়েও দেখছে না বাংলাদেশের ইলিশ। যে বাঙালি বাংলাদেশের ইলিশ মাছের জন্য পাগল ছিল, ধার করে হলেও ইলিশ কিনতো, সেই বাঙালিরা হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে জানুন আজকের খবরে। হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় ভারতে ইলিশ রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। 2024-এ হাসিনা সরকার পতনের পর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করলে ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম ইলিশ উৎপাদন করে, কিন্তু এতদিন অভিযোগ ছিল বাংলাদেশের মানুষের যে তারা ইলিশ খেতে পায় না। তারা মনে করে বাংলাদেশের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়, তাই তারা খেতে পায় না। তাই ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করাতে বাংলাদেশিরা ভেবেছিল কম দামে তারা ইলিশ খেতে পারবে। ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও বাংলাদেশে ইলিশের দাম কমেনি। আবার ভারতেও বিগত কয়েক বছরে ইলিশের দাম খুব বৃদ্ধি পেয়েছে তাও নয়। ইলিশ মাছের দাম নাগালের মধ্যেই আছে ভারতে। তার প্রধান কারণ ভারতের বেশিরভাগ মানুষই নিরামিষাশী। পশ্চিমবঙ্গ ও পূর্ব দিকের রাজ্যগুলির জনগণ সাধারণত ইলিশ মাছ খেয়ে থাকে। ভারতের বহু নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়া পদ্মা নদীর যে ইলিশ মাছ এত বিখ্যাত, তার বিপুল অংশ ভারতের গঙ্গা নদী নামে প্রবাহিত হয়েছে ভারতে। সেখানে ইলিশ মাছ পাওয়া যায়, তবে দামটি একটু বেশি। তাই ভারতের মানুষ চাইলেই তা বাজারে কিনতে পারে। এমন নয় যে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে দুর্লভ। তবে এবছর দুর্গাপূজার মরশুমে বাংলাদেশ সরকার 1200 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাবে বলে জানায়। ইতিমধ্যে 63 মেট্রিক টন ইলিশ পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে, কিন্তু আমদানিকারকরা মাথায় হাত। তার কারণ ক্রেতারা বাংলাদেশের ইলিশ শুনলেই দূরে। ব্যবসায়ীরা কোনোভাবেই বিক্রি করতে পারছে না। ক্রেতারা জানাচ্ছে, আমাদের দেশের ইলিশ খাবো আমরা, বাংলাদেশের ইলিশ কখনোই খাবো না। বাংলাদেশের মানুষ যেভাবে কটূক্তি করেছে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে, আর কখনোই ভারতের জনগণ বাংলাদেশের ইলিশ খাবে না। তার ফলে ভারতের আমদানিকারকরা আর বাংলাদেশের ইলিশ মাছ আমদানি করতে চাইছে না। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।